আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে চুয়াডাঙ্গা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলিয়াসপুর টগরের পরিত্যক্ত বাসভবনে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। সকাল থেকেই বিভিন্ন লোকজন এখানে প্রবেশ করছে এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথা এবং আলোচনা সমালোচনা হচ্ছে। এখানে আমাদের রাষ্ট্র প্রেস ক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডল ভাই আছেন। আচ্ছা হানিফ মন্ডল ভাই, সকাল থেকে কি দেখছেন আপনি এখানে? কি আচ্ছা 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 মানুষের ভিড়, আচ্ছা, অনেক মানুষ দেখার জন্য এসেছে। কি ঘটনা আচ্ছা আচ্ছা দেখে দেখে চলে যাচ্ছে অনেকটা। আপনি কি দেখেছেন? আমি দেখেছিলাম সুড়ঙ্গ ইয়ে করা ভেতরে হ্যাঁ হ্যাঁ গর্ত, গর্ত ভিতরে কি ছিল তা তো বলতে পারবো না আমরা। সুড়ঙ্গ গর্ত, সুড়ঙ্গ মতো গর্ত করা, ওই 4-5টা গর্ত আছে। 4-5টা গর্ত, তার মানে আমরা জানতে পারলাম যে ওখানে সুড়ঙ্গ মতো আছে এবং 4-5টা গর্ত আছে, এটাকে আমি জানতে পারলাম। তা আমরা আরও কাছে গিয়ে দেখবো। আসেন ভাই, আমরা আজকে আর একটু কাছে গিয়ে দেখতে চাই যে আসলে দেখেন এই বাড়িটা 5ই আগস্টের সময় এইটা পুড়িয়ে দেওয়া হয়েছিল ছাত্র জনতা। তো এখন কিন্তু এই 5ই আগস্টের পর থেকে এটা পরিত্যক্ত বাড়ি হিসাবেই ছিল এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ এসছেন। হ্যাঁ, আমরা দেখছি যে পুরুষ, শিশু, নারী, পুরুষ সব আসছে এবং দেখছি যেখানে নারীরাও এসছে দেখতে। কোন দিকে এটা? আর বাড়ির অবস্থান এইটা গর্ত না, এই জায়গায় গর্ত। এখানে গর্ত করে হয়েছে, দেখা হয়েছে ভিতরে কোনো কিছু আছে কিনা। 30 কেজি ছিল। কে বলছে তোর এটা 30 কেজি সোনা ছিল? হ্যাঁ, তুই কি দেখেছিস? বের করার সময় দেখেছি। বের করার সময় দেখেছিস? তুই কখন বের করেছিল এটা? একটা রাতের দিকে। রাত কটার সময়? 12টা। তুই কি করছিলি 12টার সময়? আমি ধরেন স্টেশনে থাকি, এদের থাকি। আমি আমি রাত 3টা-4টার দিকে বাসায় যাই। আমি স্টেশন থেকে নামছি আর দেখছি আমি গাড়ি এসে এখানে দাঁড়াইলো। আমি পানি খেতে আসলাম, কোনো কল আছে, পানি খেতে এসে দেখছি ওখানে গাড়ি দাঁড়াইলো। গাড়ি দাঁড়িয়ে সাপল টাপল হাতে করে ঢুকলো। আমি গেটের কোনায় দাঁড়িয়ে দেখছিলাম ধরে এই গর্ত থেকে তুললো, ওই গর্ত থেকে 10 কেজি মতো হলো তুললো, আর এটা থেকে 30। তুই তো ছিলি গেটের ওই মাথায়, দেখে 10 কেজি কিভাবে দেখি? যখন টুকলা বের করেছে তখনই বোঝা গেছে। অনেক টুকলা বের করেছে? তখন টুকলা একটা ছোট টুকলা ছিল না, তুই তো ছিলি ওই মাথায়। আসলাম গেটের গোড়ায়। হ্যাঁ, তো গেটের এইখানে কিভাবে বুঝলি যে এখানে টুকলা বের করেছে? শব্দ পাওয়া যাচ্ছে এই ঘরে। শব্দ পাওয়া যাচ্ছে, এইটা তো খুঁটিয়েছে, শব্দ হইতেই পারে। তুই বলছিস টুপলা পাইছি, তুই ওই গেটের রাস্তার গেটের থেকে কিভাবে বুঝলি যে টুপলা পাওয়া গিয়েছে? আমি পরে এসলাম যে, পরে তো তুই আসার কথা বলিনি। তার আগে উনারা বেরোনোর আগে আমি পরশুদিন একবার এসে দেখেছি এটা সমান ওটা সমান। তাহলে তুই কি এই সব দেখাশোনার দায়িত্ব কি তোর? না, আমি মাঝে সাথে এমনি আসি। এমনি আসিস মানে এগুলো কেন আসিস? এইসব দেখিস কেন তুই? হ্যাঁ, গেট দিয়ে থাকে, তুই কিভাবে আসিস? তোর নাম কি? তোর নাম কি? তোর বাড়ি কোথায়? পাঠানপাড়ার হজরত তুই, তাই তো? না দেখি তুই এইভাবে আন্দাজে বলছিস, ঠিক নাকি? এই যে এখানে গর্ত করা হয়েছে, এটা ঠিক আছে, গর্ত করা হয়েছে। আমরা দেখি যে আসলে এখানে টাইলস খুলে গর্ত করা হয়েছিল। এই ঘর, এটা ছিল কি ঘর? সেই ভাইটা কই? ও, এখানে কিছু ভেঙে গেছিল, দেখা হয়েছে। এই লাইট মারেন তো দেখি কি অবস্থা এখানে। এইটা কি ঘর? এটা মূলত চা ঘর। আচ্ছা, চা ঘরের লাইট মারেন তো কি দেখি কত আসলে। না না না, এটা একটা গর্ত করা হয়েছে। এটাই সুড়ঙ্গ বলছে, যে সুড়ঙ্গই এতে এমনি এখানে ছিল, মানে চারিদিক থেকে সাপল দিয়ে কেটে ভিতরে দেখেছে আর কি।
হ্যাঁ, হ্যাঁ, দেখি হ্যাঁ। দেখি আর কিছু আছে কিনা। রাইট রাইট সুড়ং বলতে সুড়ঙ্গই। না না শুধু দেখেছি খুবই দেখেছি এটা সাপলের দিয়ে নাকি এটা? আর এই পাশে কি? ও, মানে সাপল দিয়ে না না আমার দরকার নেই, আমরা দূরে থেকে দেখাতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে খুঁড়ে খুঁড়ে দেখেছে আর কি। কি ছিল বোঝা যাচ্ছে না এই ছিল মনি ভাই, আপনি মানে কি শুনলেন এই মানে এই ঘটনাটা কি? হ্যাঁ কি হ্যাঁ ওইটাই দেখতে তো। দেখলেন মানে? না আপনি যেন কি একটা বলছিলেন আর কি। জি জি ভাই, এতে তো গর্ত করা হয়েছে দেখছি। গর্ত করে হয়তো কিছু দেখা হয়েছে। আমাকে রাস্তা খাতে আসছিল না, আমি মোটরসাইকেল নিয়ে আসছি, আমার দাঁড়ান, আমি ব্যাংকের কাছে আসছি, আমাকে হাজির রাস্তা আমরা দেখছি যেখানে না না সেটাই ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি যে আপনার সাপল দিয়ে খোঁড়া হয়েছে, খুঁড়ে হয়তো দেখা হয়েছে ভিতরে কিছু ছিল বা কোনো কিছু, এমনটাই দেখতে পাচ্ছি। আসলে এটা অভিযান যারা পরিচালনা করছিলেন আর কি, তারা এখনো পর্যন্ত সাংবাদিকদের কাছে কোনো তথ্য বা কোনো ধরনের কিছু ঘটনা ঘটেছিল কিনা এরকম কোনো এখনো প্রেস নোট আমাদেরকে দেওয়া হয়নি। ও ভালো আছেন? জি ভাই জি ভাই। হ্যাঁ সবাই দেখছেন উৎসুক মানুষ, সবাই ছবি তুলছে, ছবি তোলায় ব্যস্ত, কেউ ভিডিও করছে। তো এখানে মূলত অভিযান চালানোর পরে হয়তো এটা কোনোভাবে দেখা হয়েছে যে আসলে এখানে ঘটনাটা কি হয়েছিল। হয়তো কোনো অভিযানের কোনো গোপন সংবাদ ছিল, তার কারণে হয়তো অভিযান চালিয়েছিলেন। কিন্তু 5ই আগস্টের পরে বাড়িটা পুড়ে দেওয়া হয়েছিল, আপনারা দেখছেন যে পুরানোর যে চিহ্ন সেগুলো কিন্তু আছে। হঠাৎ আজকে মানে গত রাত্রে আর কি সেনাবাহিনী একটি অভিযান চালিয়েছিল। অভিযান চালানোর পরে এটাতে সাধারণ মানুষ পর্যায়ক্রমে আসছে, বিভিন্ন ধরনের কথা সমালোচনা আলোচনার কথা আসছে। আমরা দেখাতে চাই ওপরে আসলে কি অবস্থা আছে। উপরে বিভিন্ন জনের লোক আছে। আসসালামু আলাইকুম চাচা। জি আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, মানে কি কি মানে ওইদিকে, হ্যাঁ মানে কি বিষয়টা কি এখানে মনে মনে হচ্ছে কি শুনি? আচ্ছা আচ্ছা, ও তো বলছে যে আমি গেটের ওই পাশে ছিলাম। না না, ও তো বলছে গেটের ওই পাশে ছিল, ও বলছে গেটের ওই পাশ থেকে নাকি দেখেছে ঠক ঠক শব্দ হচ্ছে, তারপরে বস্তা দেখেছে। ও তো ছিল গেটের ওই পারে, ও কেমনে দেখলো? হ্যাঁ ওই উকি মেরে রাত্রির বেলা ওই ফাঁক দিয়ে এত দূর দেখা যায়? এই হ্যাঁ ওই জায়গার তো তুমি দেখা যায় লাইট নিয়ে কাজ করছে দেখি। হ্যাঁ তুই এইভাবে কথা বলি, সেটা কেমনে করলি ক? দেখেন উৎসুক জনতা কিন্তু আসছে, এখানে দেখছেন নারী পুরুষ সবাই এসে দেখাচ্ছে। হ্যাঁ মানে আপনি আসলেন কি দেখতে আসলেন? আচ্ছা 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 আচ্ছা। আসছে বাজারে, বাজার থেকেও এসে কিন্তু তারা দেখতে চাচ্ছে এখানে দেশে। এখানে গর্ত করা আছে না একটা করে, এখানে গর্ত গর্ত এখানে
আসলে এখানে গর্তের এগুলো মানে তল্লাশির কার্যক্রম কিছু করছে। সকাল থেকে বিভিন্ন প্রান্তের লোকজন আসছে, দেখতে যাচ্ছেন যে মানুষ আসতেই আছে আসতে। চাচা কি ব্যাপার হঠাৎ এইদিকে? হ্যাঁ কি দেখতে আসলেন? হ্যাঁ এমনি কেউ আসে কেনে? এটা পরিত্যক্ত বাড়ি। কি বলছে লোকজন যাচ্ছে? হ্যাঁ কি বলছে? কিছুই পাইনি নাকি। ও তা আপনি দেখতেছেন আপনার বাড়ি কোথায়? ঝাঁঝাডাঙ্গায়। মানে আসলেন না দেখতে এলেন? কি খবর স্টুডেন্ট? আপনি হঠাৎ কি মনে করে আসলেন এদিকে? উপরে নিচে সব জায়গা থেকে মানুষ আসছে, বাইরের থেকেও আসছে, দেখছে দেখছেন সব বেরোচ্ছে। কি দেখলেন ভাই আপনি বলেন একটু। গর্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি মনে হলো আর কি শুনতে পাচ্ছেন আপনারা? সোনা ধরা পড়েছে। সোনা আপনি কি দেখেছেন? তো তাহলে কিভাবে বুঝলেন আপনি? সোনা মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। সেনাবাহিনী কি সোনা ধরে নিয়ে গিয়েছে? আচ্ছা আচ্ছা, তো এই মুখে মুখে বলছে আর এটা ধরেন আপনারা দেখেন নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি পাইলেন এখানে? গর্ত খোঁড়া না? আচ্ছা, আপনার কোন জায়গায় বাসা? ডুগডুগি। মানে আজকে এখানে হঠাৎ করে কি মনে করে আসলেন? আচ্ছা 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 আচ্ছা। ও তো এই জন্যই ডুগডুগিতে আপনার মনে চলে এসেছেন দেখতে? হ্যাঁ, কয়জন এসেছেন? দুজন। আচ্ছা আচ্ছা, গুড। তার মানে আপনি আশেপাশের মোটামুটি ঝাঁঝাডাঙ্গার লোক আসছে, ডুগডুগির লোক আসছে। হ্যাঁ হ্যাঁ দেখতেছি। মামা আপনি কি শুনলেন? আমি আর কি শুনবো, ওই দোকানে আলোচনা করতে এসে দেখলাম এই তো গর্ত খোঁড়া। মানে কি কি আলোচনা করলাম? তো শোনা 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 ধরা পড়েছে। তো শোনা ধরা পড়েছে আপনি বলছে, কিন্তু মানে পরিপূর্ণ বাস্তব কি এটা তো চোখে দেখেনি, কি করে বলবো? জনগণের কাছে শুনতে অনেকে বলতে শোনা ধরেছেন, কি করে বলবো? চোখে তার দেখি। আচ্ছা যাই হোক, বুঝতে পারলাম যে এখানে এখন চোখে না দেখলেও মানে শুনেছেন সবাই, তাই না? শোনা ধরা পড়েছে কিন্তু আমাদের। না আমি তো ছিলাম না, আমি এই জন্যই তো দেখতে আসলাম আর কি, আসলে ঘটনাটা কি। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপনি মুরব্বী মানুষ চলে আসলেন এইদিকে, কি দেখলেন এখানে? দেখলাম আপনারা গর্ত করছেন, গর্ত দেখলাম। ও গর্ত দেখলেন, তো কি গর্ত? কি মানে কি মনে হচ্ছে আপনার গর্ত? এখন আমার কি মনে হবে? গর্ত দেখলাম, মানুষে বলছে, শুনছি। কি বলছে মানুষে? স্বর্ণ নাকি এখানে পাচ্ছে। স্বর্ণ? স্বর্ণের বস্তা পাইছে নাকি? স্বর্ণের বস্তা পাইছে? তাই তো বলছে। আপনার কোন জায়গায় বাসা? গ্রাম বাড়াদি গ্রাম। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার, কি মনে করে আসলেন আজকে? মানে বলাকা করছে যে এখানে স্বর্ণ পাওয়া, তাই দেখতে আসলাম। আচ্ছা, কি দেখলেন এসে? এখানে এসে গর্ত দেখলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বর্ণ টর্ণ দেখেছেন নাকি? না না দেখিনি, এই মাত্র আসলাম। আচ্ছা আচ্ছা, তো কখন শুনেছেন আপনি? আধা ঘন্টা এক ঘন্টা আগে। আধা ঘন্টা এক ঘন্টা এর মধ্যে চলে আসলেন মানে দেখার জন্য? দেখার জন্য আমি একটা কাজে আসছিলাম, কাজে গেছিলাম, কাজ থেকে দেখি। না না না, বুঝতে পারছি। তার মানে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে, কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে দেখার জন্য, উৎসুক জনতা। আমাদের সাংবাদিক চঞ্চল মেহমুদ, সে কিন্তু এখন এসছে, এসে লাইভ করছে।
চঞ্চল মেহমুদ, আপনি কি আগে এসেছিলেন নাকি এখনই আসলেন? আমি এই মাত্র এসে পৌঁছালাম। আচ্ছা আচ্ছা, এই যে দেখছি। আচ্ছা ভাই, হলো আপনারা কোন জায়গাতে আসছেন? আট কবর। আট কবরতে আসলেন মানে কি শুনে আসলেন? ব্যবসা করি আমরা। আচ্ছা আচ্ছা, মানে কি শুনলেন এসে? এই যে এখানে কি পাওয়া গেছে নাকি, স্বর্ণ না কি বলছে। আচ্ছা আচ্ছা, তো এসে কি দেখলেন? হ্যাঁ, খোলাখুলি আছে দেখলাম। আচ্ছা আচ্ছা, আট কবর থেকে আপনারা এসেছেন। আপনি ভাই? লোকনাথপুর বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনি মানে কি শুনে মানে আসলেন এখানে ঘুরতে দেখতে? সকালে এসেছিলাম 10টায়। হ্যাঁ, আমার বাচ্চার স্কুলে পড়ে এই 10টাতে। হুম, তো শুনতে পাই যে যেখানে এমপির বাড়ির কিছু পাওয়া গেছে, আচ্ছা। স্বর্ণ এরাই পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, পরবর্তী আমি স্কুল দিয়ে চলে যাই, আবার আসি। তো আজকে আমি সরজমিনে এখন দেখতে আসলাম, এই পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি শুনতে পেরেছেন কি এমনি সাধারণ পাবলিক জি, সাবলিক এবং নেটে অনলাইনে। অনলাইনে চলে গেছে? আচ্ছা আচ্ছা, যে স্বর্ণ পাওয়া গেছে এখানে। তার মানে এখন কি দেখলেন এখানে এসে? এখনো তো কিছু নেই, গর্ত পোড়া টোড়া আছে। হুম হুম, মানে গর্ত খোলা আছে, তার মানে ধারণা করছে যে কোনো না কিছু ব্যাপার বা বা দেখার জন্য হয়তো চেষ্টা হয়েছিল বা এরকম একটা কোনো কিছু, যে এখানে মনে হয় কোনো কিছু ছিল, এরকম একটা ধারণা করে আপনারা বলছেন আর কি, না? বা ওইভাবে হচ্ছে না? তার মানে আমার ভাই আট কবর, দেখেন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু আসছে। আপনারা এখানে দেখছেন যে এই পুরাতন যে বাড়িটি এখানে পুড়ে দিয়েছে, এখানে দিয়ে লিখে আছে, হ্যাঁ, ভুয়া, তারপর খুনি হাসিনা, হ্যাঁ, এই যে অনেক কিছু লেখা আছে। মানুষ 5ই আগস্টের সময় যেভাবে লিখেছিল সেই লেখাগুলো এখানে রয়েছে এখন, দেখেন। এক একজন হয়তো ইয়ে করছে, তো আমরা দেখছি জনগণ এখানে অনায়াসে প্রবেশ করছে। ভাই কোন জায়গাতে আসলেন? হ্যাঁ, দর্শন। আচ্ছা আচ্ছা, বুঝতে না, বাইরের থেকে লোকজন আসছে, তা আমরা আবার এই যে আমরা দেখতে পাচ্ছি আরো অনেক মানুষ সেখানে আসছেন দেখার জন্য। এইখানে সে এটা চিকন করছিল, সেটি ছেলেটা কনে গেল? দেখতে পাচ্ছেন এখানে 5ই আগস্টের পরে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছিল ছাত্র জনতার। পুড়িয়ে দেওয়ার পরে এটা গেটটা বন্ধ করে রাখা হয়েছিল। পরবর্তীতে গত রাত্রে একটা অভিযান সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযানটা করা হয়েছে। অভিযানে কি আছে বা কি ধরনের কি কোনো তথ্য এখনো জানতে পারিনি, তবে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা জায়গায় বাড়ির যে টাইলস ভেঙে ওখানে গর্ত করে দেখা হয়েছে। হয়তো কোনো ইনফরমেশন ছিল যার কারণে এটা এরকম হয়েছে। আমরুল সাহেব, আপনি আসলেন মানে কি মনে করে আসলেন এখানে? না, দেখছি লোক দেখতে আসছে। লোকজন দেখতে কি বলছে আমি জানি না সঠিক, আমি তো আসতে লোক যাব মানে দেখতে আসছেন হঠাৎ, এখানে কি ঘটনাটা? হ্যাঁ হ্যাঁ, কি বলছে? তার মানে মানুষ ঢোকছে আর আসছে আর আপনার দেখতে চলে আসলেন, তাই না? দেখ, আচ্ছা আচ্ছা, কি অবস্থা? তোমার বাসা কোন জায়গায়? রাঙ্গেরপুর। তাই মানে কি মানে ঘটনা কিভাবে শুনলেন আপনি? আচ্ছা 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 আচ্ছা, এটা বলছে। হ্যাঁ, তারপরে আপনি নিজে দেখতে আসলেন না? গিয়েছেন দেখতে এখনো? আচ্ছা আচ্ছা আচ্ছা, যান দেখে আসেন। তো দেখেন মানে বিভিন্ন প্রান্ত থেকে দামোদর, দর্শনা বা আশেপাশের দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু মোটর সাইকেল যোগেও আসছে এবং মানে ভ্যানে আসছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সব সময় এখানে লোকজন আছে। যেমন ভ্যানালা ভাই আসছে, ভ্যানালা ভাই দেখতে আসছে, সবাই অনেকে দেখতে আসছে, ভিড় করছে। আসসালামু আলাইকুম, কোথায় বাসা আপনার? ছয়ঘড়ি। কি মানে কি জানি কি ওই যে দেখতে যাচ্ছে, আমু মানুষ দেখতে যাচ্ছে, বলতে আমু যাচ্ছে দেখতে। না, সেটি কি শুনে আসলেন তাই বলছি। হ্যাঁ,
শোনা হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় পাওয়া গেছে গত নাই ভালো। আনুমানিক 4 থেকে আনুমানিক 400 কেজি। আপনি কিভাবে বুঝলেন আনুমানিক 400 কেজি? হ্যাঁ মানুষের মুখে শোনা মানে সবাই মুখে মুখে শোনা মুখে মুখে শোনা। আচ্ছা আচ্ছা। তো দেখা যাক আসলে মুখে মুখে অনেক কিছু আজকে ইয়ে হয়েছে, মানে অভিযান যেটা হয়েছে সেনাবাহিনী পরিচালনা করেছে। তো সেই জায়গা থেকে মানুষের মনে অনেক কিছু প্রশ্ন আসছে এবং আরো বিভিন্ন- দেখবেন ভবিষ্যতে আশা করা যায় যে কটা আপাতত বাংলাদেশের আওয়ামী লীগের যত এমপি আছে দেখেন এইভাবেই কাজ চালায়। এইভাবে। তখন এতে আপনার মনে একটা সন্দেহ থেকে যাচ্ছে, অলরেডি সন্দেহ থেকে যাচ্ছে। কারণ এইভাবে দেখা যাচ্ছে এই পাশে পাওয়া গেল, আর একটা পাশেতে পাওয়া যাবে, তার কোনো গ্যারান্টি আছে? তার মানে সাধারণ জনগণের মধ্যে অনেক কিছু। কি খবর বাবা আপনাদের? হ্যাঁ কি বাবু তোমরা দাঁড়িয়ে আছো কেন? গাড়িয়া লাগিয়েছে, গাড়িরা তোমাদের রেখে চলে গিয়ে দেখতে। হ্যাঁ ভালো সাবধানে থাকো। হ্যাঁ হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। তো দেখেন আসলে এই যে স্কুলের এই ছাত্র এদেরকে রেখে গাড়িয়ারা চলে গেছে দেখতে আসলে কি ঘটনা। ছাত্ররা নেমে ঢোকার চেষ্টা করছে, সময় নিয়ে যাচ্ছে। ড্রাইভার কই? আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই যে টগরের বাড়িতে 5 আগস্টের পরে ছাত্র জনতা এখানে বাংলাদেশের ম্যাপ এবং কিছু লেখা। দেখছেন যে বাড়ির সামনে অনেক মানুষ আছে। আসলে মানে সেনাবাহিনী একটু অভিযান চালিয়েছে, চালানোর পরে এখনো পর্যন্ত যে আসলে কি অবস্থা সৃষ্টি হয়েছিল এটা নিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই যে বললো যে সোনা রাত্রেবেলা দেখেছে সে চেয়ারটা নিয়ে চলে যাচ্ছে। এই চেয়ার নিয়ে কোন যাচ্ছেন আপনি? হ্যাঁ সোনা ওনার বলেছি, কার বলেছেন? ভাই বললো নিয়ে যা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নিয়ে যাচ্ছেন? যে ভাইয়ের বললাম ভাইয়া চেয়ারটা নেবো, বললো নিয়ে যা। আচ্ছা আচ্ছা বুঝতে পারি। তার মানে ধরেন রাত্রিবেলা যে সচক্ষে দেখেছিল বলছিল আর কি, কিন্তু কি মেয়ে দেখেছে না, সে তখন চেয়ার নিয়ে চলে যাচ্ছে। দেখছেন লোকজন সবাই দেখছে। বিভিন্ন প্রান্ত থেকে আসছে। এখনো পর্যন্ত এই অবস্থা আছে। বাবু ভালো আছে? বাবু কি শুনলে তুমি? কি শুনলে এমনি? আমরা তো উৎসুক জনতা এবং লোকমুখে যতটুকু শোনা গেল, কেউ কেউ বলছে এখানে একটি বিশেষ অভিযান হয়েছিল রাতভর, সেখান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার হয়েছে। আচ্ছা আচ্ছা। কিছু কিছু লোক বলতেছে 300 কেজি, কেউ কেউ আবার 350, কেউ কেউ 400, এই পর্যন্ত শোনা গেল। আচ্ছা মানে উৎসুক জনতার মুখে এগুলো চলছে এখন। জি, রান্নাঘর ভিতরে বেশ বড় মাপের একটা ছোট ছোট কিছু সেই গর্তটাকেই সবাই দেখছে। হ্যাঁ টার্গেট করে বলতেছে এখান থেকেই হয়তো বা মাল উদ্ধার করা। ও আচ্ছা আচ্ছা। কিন্তু উৎসুক জনতা কিন্তু প্রতিনিয়ত এসেই যাচ্ছে সকাল থেকে এখানে। এই যে মানে বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন। তো আরও কিছু আপডেট তথ্য থাকলে আমরা হয়তো আপনাদেরকে জানাবো। আপাতত এই পর্যন্তই, আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন যে 5ই আগস্টের পরে যে এমপি টগরের যে বাসা ছিল সাবেক এমপি, তার বাড়িতেই লেখা হয়েছিল নেতারা বিক্রি হতে পারে, ছাত্র জনগণ বিক্রি হয় না, মুক্তর পানি লাগবে পানি। হ্যাঁ, মানে আপনি কি শুনলেন সেটা বলেন একটু। বলতে আমি কিছু শুনি। আচ্ছা, ফোন এদিক দিচ্ছি। কি ঘটনা এটা? তো আমি তো শুনলাম, সবাই বলছে যে এখানে ভাইয়ারা সব দেখে আসলো, খোঁড়াখড়ি করেছে এইটাই না? এমনি মানে সেনাবাহিনী অভিযান চালিয়েছে, ঠিক আছে। না, সেনাবাহিনী অভিযান চালিয়েছে। দেখেন সবাই আসছে। আরে কি অবস্থা ভাই, মানে আপনি কি 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 শুনে আসলেন একটু বলেন তো ভাই। আমি দেখলাম যদি 1 টুকরা পাই। 1 টুকরা পাই বলতে মানে কি এটা? মনে করেন যে অন্তত 100 গ্রাম পেলেও প্রায় 17 লাখ টাকা। 17 লাখ টাকা, মানে কি ঘটনা আপনি শুনলেন একটু যদি বলতেন। সোনার খনি পাওয়া গেছে। সোনার খনি দর্শনে। আচ্ছা, এই সাবেক এমপির পরিত্যক্ত বাড়ি। আচ্ছা আচ্ছা, পরিত্যক্ত বাড়িতে আসলাম অবশ্যই নিজের তাগিদেই। আচ্ছা, 1-2 টুকরা পাইলে মনে করেন যে আমার তো কাজ হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি কখন শুনেছেন? আমি শুনেছি তো ভোরবেলা থেকেই শুনছি। ও, এটা ভোরবেলা থেকেই শুরু হয়েছে। দেরি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, যেহেতু কাজের জন্য আর কি, ঠিক আছে, শাকসবজি ধন্যবাদ। বেচছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখছি 2 টুকরা পেলেই মোটামুটি আর এদেশে থাকবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে বিভিন্ন মানুষ কিন্তু এটা দেখছে এবং সেটা উৎসুক জনতা। আমরা এখনো পর্যন্ত মানে সেনাবাহিনীর বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কিছু জানতে পারি নাই অভিযানটাই আসলে কি অবস্থা যাচ্ছিল। জি ভাই। হ্যাঁ ভাই, কে বললো কেটা শুনলেন? তার মানে সবাই শুনছে, দেখি শোনা পাওয়া গেছে অনেক স্কুলের ছাত্র। কি বাবা, তোমরা কি শুনলে? হ্যাঁ বাবা, কি শুনে আসলে? কি বাবা, কি শুনে আসলে তোমরা? তাই কি পাওয়া গেছে? বাবাজি বাড়ি করে জিরেটে। কি মানে আপনি কি শুনে আসলেন এখানে? কি অবস্থা? মানে ওই শুনলাম আর্মিরা নাকি সোনা গোল্ড পেয়েছে কিনে, সেই জন্য আসলাম এই জায়গায় এসে দেখে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখলাম ওই রান্নাঘরে কত খোলা আর্মিরা খুঁড়িয়ে নিয়ে গিয়েছে নাকি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইগুলো ওখানে বলা করছে, এইগুলো দেখে আসলাম। দেখে আসলেন। তাহলে ধীরে ধীরে মানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে, এসে এখানে জড়ো হচ্ছে এবং দেখছে। এবং এক ধরনের একটা গুজব বা সত্যি কিনা সেটা জানি না, অনেকেই এই ধরনের একটা যে স্বর্ণ পাওয়া গেছে এই ধরনের কিছু বলছে। আসলে প্রকৃতপক্ষে অভিযান যারা পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী, তাদের পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি আসলে অভিযানটা কি ছিল, কি অবস্থা ছিল। তো আমরা পরবর্তীতে কোনো তথ্য পাইলে অবশ্যই আপনাদের সকলকে জানানো হবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা লাইভটি শেয়ার দেন এবং মানুষকে দেখার সুযোগ করে দিন।